আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি এবং হাজিরিন, আজকে আমরা যে বিষয়টাকে সামনে রেখে উপস্থিত হয়েছি এটা হলো স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে গেলে আমরা কোন দোয়া পড়ে স্বামী স্ত্রী সুলভ আচরণ করব, মিলিত হব অথবা স্ত্রী সহবাস করব, এই বিষয়ে আমরা কিছু জানব। কোরআন হাদিসের দৃষ্টিতে এখানে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল কি বলেছেন। আসলেও মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে দুটোটাই সবারই এটার মুআফেক করেছেন, উপযোগী করেছেন, সবারই জরুরত আছে, প্রয়োজন আছে, সবাইকে এই চাহিদা পূরণ করতে হয় হালালভাবে। বিশেষ করে মানুষকে হালালভাবে এবং জিনদেরকে হালালভাবে পুরা করতে হয় এবং বিভিন্ন সুন্নত তরিকা মেনে চলতে হয়। কিন্তু অন্যান্য প্রাণী বা পশুকুল যারা আছে তারা এগুলো, তাদের কাছে এই এলেম নাই যে সুন্নত কি, বেদাত কি, কোন দোয়া পড়তে হবে, এগুলা নাই। এবং তাদের কোনো পাপও হবে না, সওয়াবও নাই। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা আমল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রীর সাথে সহবাস করা সদকা পরিমাণ, টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ নেকি হয় এই পরিমাণ নেকি রাখে স্ত্রীর সাথে সহবাস করলে। এতে উভয়ে তৃপ্ত লাভ করে। এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন লজ্জাকর কাজ করবে, এটার মধ্যেও নেকি আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাজটা যদি কোনো গুনার স্থানে করে তাহলে কি পাপ হবে? ওই সাহাবী বলেন, অবশ্যই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি অবৈধ পন্থায় যৌন চাহিদা মিটায় তাহলে গুনাহ হয়, তাহলে বৈধ পন্থায় মিটাইলে কেন নেকি হবে না? অর্থাৎ নেকি হবেই। অনেক মা বোনেরা আছে, আমরা সামান্য অজুহাতে স্বামীদেরকে কষ্ট দেই, বা অনেক স্বামীরা আছি যে বিবি অসুস্থ থাকা সত্ত্বেও আমরা কষ্ট দিই। এগুলো আমরা করব না, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো, একটু ধৈর্য ধারণ করব। তো এটা নেকির কাজ। যদি আপনি সুন্নত তরিকায় এই আমলটা করতে পারেন তাহলে নেকিও হবে এবং আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দিবে ইনশাআল্লাহ। স্ত্রী সহবাস করার সময় একেবারে উলঙ্গ না হওয়া, এটা একটা সুন্নতের অন্তর্ভুক্ত। এবং উপরে পর্দা রাখা, মশারি, চাদর ইত্যাদি এগুলা রেখে স্ত্রী সহবাস করা, একবারে উলঙ্গ হয়ে স্ত্রী সহবাস না করা। এতে বদ জিনদের আসর পড়ে, খারাপ দৃষ্টি আসে। আরেকটা হলো রুমের দরজা জানালা ইত্যাদিকে বন্ধ করে স্ত্রী সহবাস করা। কারণ এটা একটা এমন কাজ যেটা আপনি একটু অজ্ঞতাবশত আপনি বিরাট লজ্জার সম্মুখীন হয়ে যেতে পারেন। এজন্য রসুল বলেন, তোমরা দরজা জানালাকে বন্ধ করো এবং তোমার উপরে একটা পর্দা টানিয়ে নাও বা একটা মশারি টানিয়ে নাও। একবারে উলঙ্গ হওয়া স্ত্রী সহবাসের সময় নিষিদ্ধ। তবে স্বামী স্ত্রীর জন্য জায়েজ আছে, যদিও সমস্ত সতর দেখা জায়েজ আছে, কিন্তু দেখা ভালো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী কোনোদিন আমার লজ্জাস্থান দেখে নাই, আমিও আমার স্বামীর লজ্জাস্থান দেখি নাই। এটা ভালো না। অনেক আমাদের বড়রা যারা ছিলেন তারা বলেন, স্ত্রী লজ্জাস্থান দেখার দ্বারা চোখের দৃষ্টিশক্তি লোপ পায় এবং ব্রেন কমে যায়। এই জন্য আমরা এগুলা থেকে বেঁচে থাকব। তো স্ত্রী সহবাসের সুন্নত দোয়া হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের দোয়া। আপনি যদি দোয়া না পড়েন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন, স্ত্রী সহবাসের সময় যদি কোনো ব্যক্তি দোয়া না পড়ে তাহলে তার উপর জিন সাওয়ার হয় এবং তার স্ত্রীর সাথে জিনে স্ত্রী সহবাস করে। এই জন্যই তো আমাদের সন্তানগুলো আজকে নষ্ট হয়ে যেতেছে, বিভিন্ন মা বাপের কারণেও নষ্ট হইতেছে, ইহুদি নাসারাদের কারণেও নষ্ট হয়ে যেতেছে। যদি আপনি দোয়া কালাম না পড়ে স্ত্রী সহবাস করেন, কেমন যেন জানোয়ারের সাথে সহবাসটা মিল হয়ে গেল। ওরাও আপনার দোয়া কালাম পড়ে না, সুন্নত তরিকা মানে না,
আমরাও মানুষ হয়ে রসুলের সুন্নত মানলাম না, দোয়া কালাম পড়লাম না, তাহলে তো ওই প্রাণী এবং আমি এক বরাবর হয়ে গেলাম। এই জন্য অবশ্যই আমরা মানুষ হিসাবে, আখিরি নবীর উম্মত হিসাবে দোয়াগুলোকে অবশ্যই জপ্ত করব এবং শিখে নেব। আর উল্লেখ্য যে এটা শুধু স্বামী পড়বে এমন না, স্ত্রী পড়বে, এবং পড়ার সময় একটু জোরে পড়বে, যেন স্বামী স্ত্রী উভয়ই, যদি স্বামী পাঠ করে স্ত্রী শুনে নেয় এবং স্ত্রী পাঠ করলে স্বামী শুনে নেয়। আজকে দেখেন, বিবাহ তো 1-2 দিনের জন্য না। আপনি যতদিন এই স্বামীর কাছে থাকবেন, যতদিন এই স্ত্রীর কাছে এই স্বামী থাকবে, ততদিন পর্যন্ত কতবার আপনার দুইজনের এই যৌন চাহিদা পূরণ করা হবে। আর এই দোয়াটা যদি আপনি না শিখেন, শয়তান, জিন্নাত এদেরকে আমরা দেখি না। একটা আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাদেরকে দেখো না, কিন্তু তারা এমন স্থান থেকে তোমাদেরকে দেখে যে তোমরা তাদেরকে দেখো না। এই জন্যই বাথরুমে যাওয়ার সময় দেখবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, খবিশ মরদুদ শয়তান থেকে হেফাজতের জন্য বলা হয়। কেননা মানুষ যখন উলঙ্গ হয় তখন শয়তান তার কাছে চলে আসে এবং তার লজ্জাস্থান নিয়ে খেলা করে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশে ছিলেন হাওয়া আলাইহিস সালামের সাথে, তখন সর্বপ্রথম শয়তানে কাজ করেছিল উলঙ্গপনা কাজ, অর্থাৎ এমন একটা কার্য সংগঠিত করে ফেললো যে স্বামী স্ত্রী হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উভয়েরই লজ্জাস্থান খুলে ফেললেন, জামাকে খুলে ফেললেন গন্ধম ফল খাওয়ানোর দ্বারা, ভক্ষণ করানোর দ্বারা। মানুষ যখন এমনিতে উলঙ্গ হয়, শয়তান কাছেই থাকে। আর কিতাবের মধ্যে আসছে শয়তান বাথরুমে থাকে, নাপাক জায়গার মধ্যে শয়তান এবং জিন্নাত, খারাপ জিন্নাত থাকে। তা আপনি যখন উলঙ্গ হবেন, স্ত্রীর কাছে যায়, স্ত্রী যখন আপনার কাছে এসে উলঙ্গ হবে, তখন যদি আপনি দোয়াটা না পড়েন, তাহলে শয়তান আপনার স্ত্রীর সাথে অথবা আপনার সাথে সাওয়ার হয়ে তার সাথে সঙ্গম করে ফেলতে পারে। আর এইভাবে যদি সন্তান হয়, তাহলে এই সন্তানে কখনো মা বাপের অনুগত থাকে না, বরং অবাধ্য হয়। তারপরে মাদ্রাসা, মক্তব ইত্যাদিতে দিলেও সে দ্বীনি শিক্ষায় আর শিক্ষিত হইতে পারে না। এজন্য সম্মানিত মা ও বোনেরা, আপনারা অবশ্যই এই দোয়াটা শিখে নেবেন এবং এর উপর আমল করবেন। আমি আবার বলতেছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে তারপর ইনশাআল্লাহ আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করবেন। এর দ্বারা যদি সন্তান দেয়, আল্লাহ তাআলা অবশ্যই উত্তম ফরমাবরদার নেককার সন্তান আপনাদেরকে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।